হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি একটা ব্লাউজের উপরে কিভাবে ডিজাইন করেছিলাম। আর এই ব্লাউজটার উপর ডিজাইন করেছি, অনেকেরই পছন্দ হয়েছে। আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসলে কি জানেন তো, আমরা মধ্যবিত্ত ঘরের মেয়েরা ঠিক একভাবে এক জায়গায় ঘরের মধ্যে বসে থাকতে পারি না। কখনো মনে হয় এটা করি, কখনো মনে হয় এটা করি। ঠিক সেরকমই আমারও একটু ধারণা এসছিল। যেহেতু এখন শীতের সময় অনেক মহিলারাই বাড়িতে এয়ার গলা অথবা গ্লাস হাতা অথবা ফুল হাতা ব্লাউজ পরে। ঠিক একই রকমভাবে আমিও শীতকাল হোক বা গরমকাল হোক, আমি পিঠতোলা এয়ার গলা ব্লাউজগুলোই পরি। আর আমি যেহেতু ছবি আঁকতে পছন্দ করি আর ঘরে ফেব্রিকও ছিল, তাই আমার মনে হলো যে ব্লাউজের পরে একটু ডিজাইন করে দেখাই যেতে পারে। সেই জন্য ঠিক বিকালবেলা স্নান করে আমি ছাদে গিয়ে বসলাম ব্লাউজটা নিয়ে আর ফেব্রিক তুলি নিয়ে। অবশ্য ব্লাউজগুলো আমার ইউজ করা ব্লাউজ, আমি এগুলো বাড়িতে পরি, কিন্তু যেহেতু আমি শাড়ি একটু কম পরি, তো সেই জন্য ব্লাউজগুলো আমার নতুনের মতনই আছে। তো আমি একটা চটের উপর বসে ব্লাউজটা ঠিকভাবে রেখে দিলাম। তারপর ব্লাউজের ঠিক মাঝ বরাবর একটা বড় নিমকির আকৃতির ফেব্রিক দিয়ে দাগ কাটলাম। এবার ওই দাগের ভেতর দিয়েই আর একটা করে সরু দাগ দিয়ে দিলাম। খানিকটা গ্যাপ দিয়ে আমি ভেতরে আরও একটা দাগ দিলাম, এবং দাগটা হবে সামান্য একটু মোটা। এরপর ওই দাগের ভেতর দিয়ে জিলেপি যেরকম হয় ঠিক সেই রকম প্যাঁচানো প্যাঁচানো দাগ দিয়ে দিতে হবে। দাগ দেওয়া হয়ে গেলে তার পাশ দিয়ে আরও একটা সরু করে দাগ কেটে নেওয়ার পর সেই দাগের সাইড দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে দিতে হবে। ফোঁটা ফোঁটা দেওয়া হয়ে গেলে একটু লম্বা জিলিপির মতো এঁকে তার পাশ দিয়ে পাতা পাতা দিয়ে নিচে 3টে ফোঁটা দিয়ে দিলে ভেতরটা হয়ে যাবে। তারপর লাস্টে যেই দাগটা থাকবে বাইরে দিয়ে, তার চারিপাশ দিয়ে পাতা পাতা মতো সুন্দর করে দিয়ে দিলে মাঝখানে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমার ব্লাউজটা একটু পুরনো ছিল, সেই জন্য ব্লাউজের উপরে সুতো সুতো উঠেছিল, তাই ফেব্রিক দিয়ে করার সময় একটু অসুবিধা হচ্ছিল, ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিল। তবুও আমি যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা খারাপ হয়নি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমার ব্লাউজের মাঝখানে যে ডিজাইনটা, ওটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্লাউজের ঠিক নিচে দিয়ে করা শুরু করলাম। ব্লাউজটার ওপর যখন আমি ডিজাইন করছিলাম তখন ফোনটা আমি অন্য হাতে ধরে ভিডিওটা করছিলাম, সেই জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে হয়নি, স্কিপ করে করে ভিডিওটা করেছি। তো ফ্রেন্ডস, এবার তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক ব্লাউজের ওপর দিকটায় নিচের মতো একই রকমভাবে ডিজাইনটা করা শুরু করেছি। ডিজাইনটা ঠিক আমি একটু কলকার মতো পেঁচিয়ে পেঁচিয়ে করতে চেয়েছি। সত্যি ফোনটা যেহেতু আমার অন্য হাতে ছিল, তাই আমি ব্লাউজটা ঠিকভাবে ধরতেও পারছিলাম না, একটু সরে সরে যাচ্ছিল, আর ডিজাইনটা ঠিকঠাক ফিনিশিং হচ্ছিল না। তাও আমি ঠিক ওই রকমভাবে ডিজাইনটা করে গেছি। আসলে কি জানেন তো, জীবনে কোনো কিছু করাই অসম্ভব নয়, যদি আপনি সেটাকে সহজভাবে নেন তাহলে। এই যে আমি এই ডিজাইনটা ব্লাউজে করেছি, আমি কিন্তু এর আগে কখনো কোনো ব্লাউজে করিনি। তবে আমি এই ডিজাইনগুলো মেঝেতে করেছি, খাতায় করেছি, কিন্তু আমার মনে হলো যে না, আমি এটা করলে হয়তো পারবো। সেই জন্যই আমি আজ করছি ব্লাউজে, আর করতেও পেরেছি। তাই জীবনে কোনো কিছুই কঠিন নয়, যদি সেটাকে আপনি সহজভাবে নিতে পারেন। আপনাকে সবসময় মনে বিশ্বাস রাখতে হবে যে আমি এটা পারবো, তবেই আপনি পারবেন।
আর আগেই যদি ভয় পেয়ে যান তাহলে সেটা কখনোই সম্ভব নয়। এই যে আমি এই ডিজাইনটা করছি, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারাও আপনাদের বাড়ির কোনো ব্লাউজে হোক, শাড়িতে হোক ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন করতে পেরেছেন। আপনারা দেখুন ব্লাউজের ওপরে ঘাড়ের কাছে ঠিক ডিজাইনটাও আমার কমপ্লিট হয়ে এসেছে। এর সাথে সাথে আমি হাতার দিকটা ডিজাইনটাও কমপ্লিট করে ফেলেছি। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম তো সেই জন্য আমার অনেকটা ভিডিও স্কিপ হয়ে গেছে। দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।